এই যে এন্টারটেইন বাংলা ফ্রি আছে, এফটিএম মোডে আছে। আজকে উঠেছি ছাদে সেট ফাইন্ডার নিয়ে। এই যে সেই সেট ফাইন্ডার আমার অনেক কষ্ট করে একে ঠিক করা হলো বলতে কি আর ব্যাটারির সমস্যা ছিল, চার্জ হচ্ছিল না। তো যাই হোক বিকল্প একটা ব্যাটারি ব্যবস্থা করে সেট ফাইন্ডারটা আমি চালু করেছি। এই যে চালু হচ্ছে দেখেন, জিটি মিডিয়া। হ্যাঁ, তো এর মাধ্যমে দেখাবো আজকে আমি কোন স্যাটেলাইট থেকে আপনাদেরকে কি তথ্য দেখাবো, সব কিছু দেখতে পারবেন। এই যে দেখেন চালু হয়ে গেছে। আমি একটু সাইডে, এখানে তো আলো বেশি, একটু সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং এখনই আমি সেই ডিশে কাজ শুরু করে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। দেখেন সেট ফাইন্ডার নিয়ে আজকে ছাদে উঠেছি এবং সেট ফাইন্ডার থেকে দেখাবো এই সেই সেট ফাইন্ডার যেটা দিয়ে আমি শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করেছি। তো নষ্ট হয়ে গিয়েছিল, ব্যাটারির সমস্যা ছিল, সেগুলো একটু রিপেয়ারিং করে এখন সচল করেছি। আপনাদেরকে দেখাবো যে আজকে কোন স্যাটেলাইট ট্র্যাক করছি বা কোন স্যাটেলাইটে কোন আপডেট। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই হচ্ছে সেই কেবল, এই কেবল দিয়ে কাজ করতে হবে। এই কেবলটা দিয়ে এর আগে বঙ্গবন্ধু স্যাটেলাইট আপনাদেরকে লাস্ট দেখিয়েছি। তো আজকে দেখাবো কোন স্যাটেলাইট, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। এই যে এখানে দুটো স্যাটেলাইট ট্র্যাক করা আছে। তো এখান থেকে একটা কেবল আমি বাসায় নিয়ে গেছি, কিন্তু কোনো সিগন্যাল পাচ্ছিলাম না। তো দেখা যাক এখানে কোনো সিগন্যাল আছে কি না। হ্যাঁ, দুইটা স্যাটেলাইট যেহেতু আছে, একটা একটা করে টেস্ট করা হবে। আচ্ছা, এটা খুলে দিই। ওরে বাবা, এটা তো একদম রিচ করতে পারতেছি না, এমন একটা অবস্থা। একটা টুল হলে ভালো হয়। খুলেই গেল, দেখছেন? আচ্ছা, খুলে যাক, সমস্যা নেই। এখান থেকে চেক করে দেখবো যে আসলে সিগন্যালটা আছে কিনা পারফেক্ট। আচ্ছা, এই কেবলটা লাগিয়ে নেই। আপনারা একটু জানাবেন, আমি তো নতুন করে কাজ শুরু করেছি, তো আপনারা ভিডিও দেখতে চান কিনা স্যাটেলাইট রিলেটেড অবশ্যই জানাবেন। কেমন? এটা এখানে আটকিয়ে দিলাম। এখন সেট ফাইন্ডারে লাগিয়ে দেখবো যে সিগন্যাল ঠিক আছে কিনা। ওকে, তো যাই, সেট ফাইন্ডারের কাছে যাই, সেট ফাইন্ডারটাকে চালু করে নেই। সিগন্যাল পাচ্ছিল না, আসলে আমার তারের সমস্যা নাকি এটা দেখতে হবে। গত রাতে ঠিক করেছি, এটা ঠিক করে টেস্ট করছি যে ঠিক আছে, সব কিছু কাজ চলছে আর কি। আচ্ছা, এখানে আমি যে স্যাটেলাইটটা নিয়ে কাজ করতে চাই সেটাতে যাচ্ছি। কই গেল? অনেক স্যাটেলাইট ট্র্যাক করা আছে তো আমার এই সেট ফাইন্ডারে, আপনারা সেটা জানেন। তো অনেক দিন থেকে পড়েছিল এই কারণে। আচ্ছা, কই গেল? চলে আসছে। হ্যাঁ, এই তো, এইটা। সিগন্যাল কোয়ালিটি তো নাই, একদমই নেই। এখন হচ্ছে ব্লাইন্ড স্ক্যান দিয়ে দেখতে হবে ঘটনাটা আসলে কি। আচ্ছা, সিঙ্গেল স্ক্যান দিলে জানা যাবে যে এখানে চ্যানেল। আমি একটা ব্লাইন্ড স্ক্যান দিচ্ছি, ঠিক আছে? তাইলে বুঝতে পারবেন যেটা কোন স্যাটেলাইট ধরা আছে এবং কি চ্যানেল এখানে চলছে এফটিএম মোডে। তো আমি সেই স্যাটেলাইটটা খুঁজছি, যেহেতু অনেক স্যাটেলাইট ট্র্যাক করা আছে। তো আচ্ছা, এখনই পাওয়া যাবে। চলে আসছে। আচ্ছা, এই তো এটা। এখান থেকে আমি এফটি অনলি ইয়েস করে দিলাম, শুধু টিভি দিলাম, ব্লাইন্ড স্ক্যান দিলাম, সার্চে দিলাম। আসলে কোনো চ্যানেল আসতেছে কি না সেটা একটু দেখার জন্য। রোদের ভেতরে তো এরকম সমস্যা হচ্ছে। তবে এর আগে যেহেতু এই সেট ফাইন্ডারটা একটা এলএনবির বক্সের ভেতরে রেখে আপনাদেরকে দেখিয়েছি, সেক্ষেত্রে উপরে যে রিফ্লেকশনটা সেটা ছিল না। তো আমি জাস্ট এই যে একটা টিভি পাওয়া গেছে, দেখা যাক এখানে কি আসে চ্যানেল। ঠিক আছে, ব্লাইন্ড স্ক্যান হোক। আচ্ছা, সম্ভবত এই ডিশটা ডিসপ্লেস হয়ে গেছে। কতদিন আগে সেট আপ, চিন্তা করা যায় যে আরেকটা টিপে আসছে, কোনো চ্যানেল আসে নাই এখন পর্যন্ত। দেখা যাক কি চ্যানেল আসে। এখন পর্যন্ত কোনো চ্যানেল আসে নাই। একটা চ্যানেল দেখা যাচ্ছে মনে হয়, এনএসকে ওয়ার্ল্ড। আচ্ছা, এনএসকে ওয়ার্ল্ড এখানে আসতেছে কেন? তার মানে হচ্ছে ডিশটা অবশ্যই ডিসপ্লেস হয়ে গেছে, সেটা হচ্ছে এখন আমরা ঠিক করব। ঠিক আছে, এনএসকে ওয়ার্ল্ড এটা তো হচ্ছে 68 ডিগ্রিতে, ঠিক না? কিন্তু এটা তো 68 ডিগ্রি স্যাটেলাইট না। তো দেখা যাক আগে ব্লাইন্ড স্ক্যানটা শেষ হোক,
আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে ডিশ অ্যান্টেনাটা একটু ওয়াইড অ্যাঙ্গেল দিচ্ছে, যে ডিশ অ্যান্টেনা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 2টা স্যাটেলাইট ট্র্যাক করা আছে। তো এন্টারটেন বাংলা আছে থাকার কথা, আমি জানি না, অনেক দিন থেকে কাজ করি নাই। তো সেটা আসলে চেক করার জন্য এখানে আসছি, কিন্তু 68 ডিগ্রি কেন আসলো, তার মানে কি এটা হচ্ছে বাতাসে কি ডিশটা নড়ে গিয়েছে কিনা, এটাকে চেক করে দেখতে হবে। ওকে, তো যদি এই মুহূর্তে না আসে চ্যানেলটা, আমি ট্র্যাক করে আপনাদেরকে প্রয়োজনে আলাদা ভিডিও দিব, সমস্যা নাই, জাস্ট চেক করার জন্য আসছি। হ্যাঁ, দেখি কি অবস্থা। স্ক্রিনে অনলি একটা চ্যানেলই দেখা যাচ্ছে না, আরেকটা আসছে মনে হয়, না একটাই তো, একটাই, শুধুমাত্র একটা চ্যানেল। আচ্ছা, ভার্টিক্যালি কি আসে নাকি এনএসকে ওয়ার্ল্ড হচ্ছে 66 ডিগ্রিতে গেছে, এটাও জানি না, আপডেট কোনো তথ্যই জানি না আসলে। ওকে, ব্লাইন্ড স্ক্রিনটা শেষ হোক তাহলে বোঝা যাবে অ্যাকচুয়ালি। আচ্ছা, এটাকে এক্সিট করে দেই, যেহেতু স্যাটেলাইটটা পুনরায় সেট আপ করতে হবে। এক্সিট করে দিলাম। হ্যাঁ, এনএসকে ওয়ার্ল্ড চলে আসছে, ঠিক আছে। তো এনএসকে ওয়ার্ল্ড হচ্ছে 68 ডিগ্রি, তো আমরা এখান থেকে এখন 68 ডিগ্রিতে যাব, গিয়ে এখানে চেক করে দেখব 68 ডিগ্রি ধুম, এটা সিগন্যাল নাই, তার মানে এটা কোন স্যাটেলাইটে গেল? রূপসী বাংলা, আল জাজিরা, না এটা আসতেছে না। তাহলে এনএসকে ওয়ার্ল্ড কি 66 ডিগ্রিতে আছে? এটা তো আমি জানি না শিওর, তো দেখা যাক। এটা এনএসকে ওয়ার্ল্ড, এখন লাইন সেটা চেক করে দেখতে হবে। আর ডিশটা আমি পুনরায় সেট আপ করে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব যে এখানে আসলে কি কি চ্যানেল আছে, ঠিক আছে। তো আপনার অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেন, আমি দেখি এখন চেক করতে পারি কিনা। হ্যাঁ, যেমনটা ধারণা করেছিলাম ডিশটা একটু ডিসপ্লেস হয়েছে, তো আমি অ্যাডজাস্ট করলাম পেছন থেকে, জাস্ট অ্যাডজাস্ট করার সাথে সাথে সিগন্যাল চলে আসছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে চলে আসছে, আসলে এই চ্যানেল এখানে আছে। হ্যাঁ, এই যে সিগন্যাল কোয়ালিটি। ওকে, নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে আরও ভালোভাবে দেখাবো। এই যে দেখেন এন্টারটেন বাংলা আছে, এখন আছে এই যে এন্টারটেন বাংলা ফ্রি আছে, এফটিএ মোডে আছে। হ্যাঁ, যাই হোক ফাইনালি স্যাটেলাইটটা ধরতে পারলাম। ইয়েস, সিগন্যাল কোয়ালিটি অনেক ভালো। সিগন্যাল কোয়ালিটি হচ্ছে আপনার হচ্ছে 69%। এই যে দেখেন 69%। নেক্সট ভিডিওগুলোতে আরও ভালো আসবে আশা করছি, যেহেতু এখানে হচ্ছে রিফ্লেক্ট করছে, দিনের বেলা কাজ করছি তো, সকাল সকাল ছাদে উঠেছি। যাই হোক, স্যাটেলাইটে ট্র্যাক করলাম আর কি, একটু ডিসপ্লেস হয়ে গিয়েছিল 66 ডিগ্রি, যেখানে এন্টারটেন বাংলা বর্তমানে চলছে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এরকম ভিডিও যদি আরও বেশি বেশি চান সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।